হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেককে সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি। আপনারা যে ভিডিওতে নতুন লেবু গাছটা দেখছেন, এটা হচ্ছে কার্লিং মাল্টা বা কোঁকড়ানো পাতার লেবু গাছ। এই লেবু গাছটার পাতাগুলো কোঁকড়ানো হয়, সেই জন্য এর নাম কার্লিং মাল্টা। এটা মাল্টা লেবুরই একটা ভ্যারাইটিস, তবে এর পাতাগুলো কোঁকড়ানো হয় আর এর বৈশিষ্ট্য হচ্ছে যে প্রচুর পরিমাণে এর ফলন হয়। আর এর পাতা কোঁকড়ানো হওয়ায় এটা দেখতে একটু অন্যরকম হয়, তাই আপনাদের ছাদ বাগানে বা বাড়িতে লাগালে এটাকে একটা অন্যরকম বৈশিষ্ট্য নিয়ে আসে। এই কার্লিং মালটা লেবু গাছটায় আমার কি পরিমাণে ফুল এসছে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি। আর এই কার্লিং মালটা লেবু গাছের ফলন প্রচুর পরিমাণ হয়। ছাদ বাগানে আপনারা এই মালটা লেবু গাছটাকে যদি বসান, তাহলে এটাকে দেখতেও যেমন সুন্দর এবং এর ফলনও ভালো এবং খেতেও সুমিষ্ট, এবং লেবুগুলো খুব বড় সাইজ না হলেও যথেষ্ট পরিমাণে রস থাকে। এবং এই লেবু গাছগুলো লেবুর মধ্যে একটু বীজের পরিমাণটা বেশি থাকে, এটাই হচ্ছে এর নেগেটিভ পয়েন্ট। তাছাড়া এই লেবুর ধরন ক্ষমতা খুব কিন্তু বেশি। আপনারা আপনাদের ছাদ বাগানে এই কার্লিং মালটা লেবু গাছটা অবশ্যই বসান। এই কার্লিং মালটার ফলন কিন্তু অনেক পরিমাণে পাবেন, যার জন্য অনেকের মধ্যেই এখন এই কার্লিং মালটার প্রতি একটা টান চলে এসেছে। অন্যান্য লেবু গাছ যেমন ঝরে যাওয়ার প্রবণতা থাকে, কিন্তু কার্লিং মালটা লেবু গাছের ঝরে যাওয়ার প্রবণতা নেই বললেই চলে। আর এর ফলনের জন্য আমাদের বেঙ্গলে খুব ভালো স্থান করে নিয়েছে। এটা বাইরের লেবু গাছ হলেও বর্তমানে প্রায় সব নার্সারিতেই পাওয়া যাচ্ছে। ফলনের জন্য এর একটা গুণ, পজিটিভ দিক আমাদের মধ্যে রয়ে আছে। সেই জন্য কার্লিং মালটা আপনারা আপনাদের ছাদ বাগানে বসাতে পারেন। এর কিন্তু আলাদা কোনো যে পরিষেবা দরকার সেরকম কিন্তু নয়। এর কোনো রকম যে অন্যান্য গাছগুলো যেরকম যত্ন করবেন সেরকমই একেও যত্ন করলেই এই বহু গুণ ফলন দিতে প্রস্তুত। আপনাদের ছাদ বাগানে ছোট টবেও যদি এই কার্লিং মালটাকে বসান, তাহলেও কিন্তু যথেষ্ট পরিমাণে ফল দিতে সক্ষম। এই কার্লিং মালটার পাতাগুলো এত সুন্দর ঢেউ খেলানো কোঁকড়ানো হয়, দেখলে মনে হবে যেন এই গাছটার কোনো রোগ আছে, কিন্তু এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। আর দেখেছেন কি সুন্দর থোকায় থোকায় ফুল এসছে। আরও এর ফুল আসতো, কারণ এর আগে এর ডালগুলোর মাথাগুলো ছেটে দেওয়া হয়েছিল, সেই জন্য ফুল অনেক পরিমাণ কম হয়েছে, না হলে এই গাছটা পুরো সাদা হয়ে যেত। প্রত্যেকটা লেবু গাছেরই এক একটা বৈশিষ্ট্য আছে। কার্লিং মালটার এই বৈশিষ্ট্য হচ্ছে লেবুগুলো ছোট হয়, আর খুব ভালো একটা এর বৈশিষ্ট্য হচ্ছে বছরে কিন্তু দুবার, কোনো সময় তিনবারও এই কার্লিং মালটা হয়ে থাকে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। তো আজকে বন্ধুরা ভিডিওটা এইটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।